হ্যাঁ, ইংরেজিতে আমরা যে ডায়ালগ করি না, সেটা হচ্ছে বাংলায় সংলাপ রচনা। তো এই শীটের মধ্যে তোমাদের ফাইনালের জন্য, সকল বোর্ডের জন্যই সাজেশন আর কি, তোমাদের জন্য তো অবশ্যই এখানের মধ্যে সংলাপের পুরো সাজেশনটা দেওয়া আছে একদম ফাইনালের জন্য। এখন আসো, সংলাপ আসলে আমাদের বোর্ডে যে কোশ্চেন গুলো হয়েছে বিগত বছরে, হ্যাঁ, বিগত বছরে যে কোশ্চেন গুলো হয়েছে ওই জায়গায় এই চারটা টপিক আমি হচ্ছে গিয়ে বের করছি, যে এই চারটা টপিকের উপরেই তোমাদের সংলাপ গুলো আসে। কি কি? সামাজিক ও নৈতিক মূল্যবোধ ভিত্তিক সংলাপ, বুঝতে পারছো? সামাজিক ও নৈতিক মূল্যবোধ ভিত্তিক সংলাপ। আরেকটা কি? সামাজিক সমস্যা ও সচেতনতা বিষয়ক সংলাপ। আরেকটা শিক্ষা ও জ্ঞান ভিত্তিক সংলাপ। এবং লাস্ট ওয়ান সাংস্কৃতিক ও ঐতিহ্য ভিত্তিক সংলাপ। এই চারটা টপিকের উপর বেস করেই বিগত তোমাদের লাস্ট যত পরীক্ষাগুলো হচ্ছে, মানে এইচএসসি এক্সাম গুলো যেগুলো হচ্ছে, সবগুলোতেই এই চারটা টপিকের উপর থেকেই তোমাদের সংলাপগুলো আসছে। ঠিক আছে? সো আমরা এই টপিকগুলো যদি একটু বুঝি, তাহলে দেখা যাবে যে এগুলোর উপর বেস করে যদি কোনো আনকমন কোশ্চেনও হয় আমরা লিখতে পারবো। যেমন সামাজিক ও নৈতিক মূল্যবোধ ভিত্তিক সংলাপ কিরকম হতে পারে? নৈতিক মূল্যবোধ কখন ক্ষয় হয় বলো? কখন ক্ষয় হয় বলো? এই যে যেমন মাদক আসক্তির কুফল ও প্রতিকার সম্পর্কে দুই বন্ধুর সংলাপের কথা বলে না, এগুলো কিন্তু ওই টাইপের। তারপরে শিক্ষা জ্ঞান ভিত্তিক সংলাপ কেমন হয়? যেমন এই যে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে বাবা আর মেয়ের মধ্যে সংলাপ। ঠিক আছে? সো এই চারটা টপিকের উপর বেস করেই মূলত তোমাদের সংলাপগুলো আসে। আর এখানে আমি হচ্ছে গিয়ে 7টা সংলাপ দিছি। এই 7টা সংলাপ পড়লে বাকি যে কোনো সংলাপ মনে করো যে এমনি লিখতে পারবা, কারণ এইখানেই তুমি টপিক গুলা পাবা। আর এখানে সংলাপগুলো খুবই মনে করো যে তথ্য নির্ভর। সংলাপ তো সব জায়গায় আছে, নেটে সার্চ দিলেও সংলাপ পাওয়া যায়, তাই না? কিন্তু বিষয় হচ্ছে ওইগুলাতে আউল ফাউল আলাপ বেশি থাকে, বুঝছো? সংলাপগুলো যেগুলো আছে নেটের মধ্যে বা বইয়ের মধ্যে দেখবা একদম মানে ওভারঅল যে একটা মনে করো যে তথ্য উপাত্ত থাকবে, ওই রকম সংলাপ খুবই কম। কিন্তু এই শীটের মধ্যে সে যে 7টা সংলাপ আছে, সংলাপের সবগুলোই দেওয়া আছে এখানে, বুঝছো? এখানে সবগুলোই দেওয়া আছে, আলাদা করে বই খুঁজে পড়ার দরকার নেই। এইখানে একটা সংলাপ পড়লেই বুঝতে পারবা যে কতটা মনে করো যে তথ্য নির্ভর। সো আমরা যে কোনো একটা সংলাপে একটু যাই, আর এখানে সংলাপের আমরা একটা নতুন মনে করো যে কি বলবো লেখার সিস্টেম আর কি বের করছি আর কি। এই সিস্টেমটা হচ্ছে সংলাপের অভিনব একটা মানে পদ্ধতি, যেটা লিখলে সংলাপটা কিভাবে কোন পর্যায়ে আলোচনা করতেছে। যেমন এই যে তোমাদের নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে, হ্যাঁ, বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা করো, এই কোশ্চেনটা পড়ে তোমার কি মনে হচ্ছে সংলাপের মধ্যে কি নিয়ে আলোচনা থাকবে? বেশিরভাগ ক্ষেত্রেই এই সংলাপটা শুরু করছে কেমন জানো? যে মেয়ে হচ্ছে গিয়ে পড়াশোনা করতে যাইতেছে বা স্কুলে যাইতেছে, কলেজে যাচ্ছে, ওর বাবা বলতেছে কলেজে যাওয়ার দরকার নাই, তুমি হচ্ছে গিয়ে বাসায় থাকো, তোমার মা একটু অসুস্থ, তার সেবা যত্ন করো, এত পড়াশোনা করে কি করবা? তখন মেয়ে হচ্ছে গিয়ে বাবাকে বলে না, মেয়েদের পড়াশোনা করতে হবে, এই টাইপ কথাবার্তা। ঠিক আছে? বাট তুমি যদি ভালো করে বোঝো বিষয়টা, যে এইখানে আসলে সংলাপটা কি হবে, বাবা এবং মেয়ে দুইজনে মিলে কিন্তু নারী শিক্ষার গুরুত্বটা নিয়ে আলোচনা করবে, তাই না? কিন্তু ওই জায়গায় যে সংলাপের মধ্যে আমি যেটা পাইলাম, ওই জিনিসগুলো কি, একজন বলে আরেকজন বাধা দিচ্ছে, এটা তো হচ্ছে গিয়ে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বাবা মেয়ের মধ্যে সংলাপ হইলো না। এটা হইলো কি, যে বাবা হচ্ছে গিয়ে নারী শিক্ষার ব্যাপারে উদাসীন, হ্যাঁ, কিন্তু মেয়ে হচ্ছে গিয়ে এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট, সে হচ্ছে তার বাবাকে বুঝাচ্ছে। সংলাপটা তো ওই লাইনে চলে গেল, তাই না? এবার আসো যে আমার শীটের মধ্যে যে সংলাপটা আছে এইটা একটু দেখি, যে নারী শিক্ষার গুরুত্ব। দেখো নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে কোশ্চেন পাইছো? এই যে 1 নাম্বারটা দেখো, মেয়ে কি বলতেছে, বাবা আজ কলেজে এক আলোচনা সভায় অংশ নিয়েছিলাম, সেখানে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে অনেক কথা হয়েছে। ঠিক আছে? এবার বাবা বলতেছে, wait, এবার বাবা বলতেছে, হ্যাঁ রে মা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমার কি মনে হয় এটা কেন এটা জরুরি? দেখছো, মানে দুইজনই বিষয়টাকে কি আলোচনার পর্যায়ে পর্যায়ে নিয়ে আসতেছে, কোনো মনে করো যে ওই আউল ফাউল কাহিনী না, মানে মন চাইলো আমি লিখে দিলাম। তারপরে দেখো কি বলছে, কথাবার্তা খুবই কম। এবার 2 নাম্বারটা দেখো, এখানে একটা যে নতুন পদ্ধতিটার কথা বললাম, যে সংলাপ লেখার নতুন একটা পদ্ধতি, দেখতেছো?
দেখো কোশ্চেনে কি, মাদকাসক্তির কুফল ও প্রতিকার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো, তাই তো? এখন তুমি শুরু করবা কি, মাদকাসক্তির কুফল ও প্রতিকার সম্পর্কে এই যে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটা লাইনটা দিয়ে শুরু করলা, হ্যাঁ। এরপর গিয়ে তোমার এই যে চরিত্র, তোমার সংলাপের মধ্যে যে চরিত্রগুলো থাকবে, হ্যাঁ, সেই চরিত্রগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দেয়া। যেমন মাদকাসক্তির কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, সো একটা বন্ধুর নাম আরিফ আর একটা বন্ধুর নাম কি, সৌম্য। ঠিক আছে, আরিফ সম্পর্কে কি তথ্য দিলা? আরিফ সম্পর্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অত্যন্ত সু অত্যন্ত সচেতন ও যুক্তিবাদী। আর সৌম্যটাকে আরিফের বন্ধু, সে সম্প্রতি তাদের এক পরিচিত জনের মাদকাসক্তির খবরে উদ্বিগ্ন, ওদের পরিস্থিতিটা বুঝাইলা। এবং সেই আলোচনাটা কোথায় হচ্ছে, স্থানটা হচ্ছে কলেজ ক্যান্টিন। কথা বোঝা গেছে? তার মানে শুরুটা কিভাবে হইলো, মাদকাসক্তির কুফল ও প্রতিকার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তারপর চরিত্র, আরিফ আর সৌম্য দুইজনের নাম, একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আরেকজন কি, তারই বন্ধু, সে এই যে আরেকটা ব্যক্তি যে গিয়ে কি মাদক আসক্তিতে মাদকে আসক্ত, তার সম্পর্কে আলোচনা করতেছে। আর স্থানটা কোথায়, কলেজের ক্যান্টিন। এবার আসো, তারপর আলোচনাটা কি শুরু হইলো। এই যে সৌম্য চিন্তিত মুখে, হ্যাঁ, কিরে আরিফ, তুই কি শুনলি সজীব ভাই নাকি পড়াশোনা ছেড়ে দিয়ে এক পুরোদমে মাদকে জড়িয়ে পড়েছে? আরিফ দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ সৌম্য, খবরটা আমি শুনেছি। এটা আমাদের সমাজের জন্য, হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের সমাজের জন্য একটা মারাত্মক অ্যালার্মিং বার্তা। সজীব ভাইয়ের মতো মেধাবী ছাত্রের এই পরিণতি সত্যিই দুঃখজনক। তারপরে দেখো পরের পৃষ্ঠায় কি বলছো, কিভাবে তথ্যবহুল করা আছে এই সংলাপটা, তাই বুঝবা। যেমন সময় বলতেছি, ঠিক বলেছিস, মাদক কেন যে এত দ্রুত মানুষকে গ্রাস করে নেয়, এর শারীরিক কুফলগুলোও তো ভয়ঙ্কর, তাই না? এবার আরিফ বলতেছে, একদম। মাদক প্রথমে কেন্দ্রীয় স্নায়ুতে আঘাত করে। প্রথমত এটি রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউনিটি যেটা, হ্যাঁ, তোমাদের ইমিউনিটি লেখার দরকার নেই, আমি সহজে বুঝতে পারার জন্য দিয়ে দিচ্ছি, কমিয়ে দেয়। ফলে নানা রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।